শুভ জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী মানেই বাঙালির কাছে খাওয়া দাওয়ার এক আলাদা উৎসব। আর সেই উৎসবকে আরো জমজমাট করে তুলতে আজ আমি পৌঁছে গেছিলাম হলো কৃষ্ণনগরের সেই জনপ্রিয় রেস্টুরেন্ট মাদারসাটে। শুনে অবাক হবেন, মাত্র 549 টাকায় এখানে পাওয়া যাচ্ছিল সেদিনকে আনলিমিটেড খাবারের বিশেষ আয়োজন। কিন্তু সেই 549 টাকা আদেও আমার উসুল হলো কিনা, আর খাবারের স্বাদ কেমন, মেনুতে কি কি ছিল এবং সম্পূর্ণ টাকা উসুল করে আসতে পেরেছি কিনা, সব আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এখন গাড়ি নিয়ে চলে এসেছি। এই যে আমার গাড়ি, গাড়ি করে কিন্তু চলে এসেছি কৃষ্ণনগরের সেই বিখ্যাত মাদারসাটে। এখন মাদারসাটের ভেতরে চলে যাব। আর আজকে কিন্তু ওনাদের বাফেট আইটেমটা আমি ট্রাই করতে এসেছি। তাই জন্য এখন ভেতরে গিয়ে 559 রুপিস পে করে তারপরে আমি বাফেট কাউন্টারের দিকে চলে যাব। তো আপনাদের সাথেও শেয়ার করছি, তো চলুন। ভেতরে ঢুকেই ছিল এরকম বিশাল গাড়ি পার্কিংয়ের সুবিধা, আর আমি আমার গাড়ি পার্ক করে রেখে এখন ওনাদের রেস্টুরেন্টের দিকে চলে যাব। আর বাইরে কিছু এরকম ছোট ছোট স্টল বসেছিল, যেখানে কৃষ্ণনগরের বিখ্যাত বিখ্যাত এবং পুরনো মাটির পোড়া জিনিস এবং আরও নানা সাজ সরঞ্জামের জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। এবং বাইরে ছিল একটা রাজকীয় সাজে এরকম একটা সাদা ঘোড়া। অনেকেই এই ঘোড়ার সাথে ছবি তুলছিল বলে আমিও কিছু ছবি তুললাম এবং তারপর ওনাদের রেস্টুরেন্টের ভেতরে চলে গেলাম। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই প্রথমে কিন্তু হাতের সামনে একটা মেনু কার্ড পেয়ে গেলাম, যেখানে কিন্তু সমস্ত মেনুগুলো দেওয়া রয়েছে। কি কি আইটেম ভেতরে রয়েছে বাফেটে সেগুলো সব এই মেনুর মধ্যেই দেওয়া ছিল। তাই 549 টাকা পে করে আমি সোজা টিকিট নিয়ে চলে গেলাম ভেতরের দিকে। কুপন নিয়ে নিয়েছি, আর গরমে তো পুরো ঘেমে একাকার। এই যে কুপন, এই কুপনটা নিয়ে এখন ওনাদের দোতলায় যেতে হবে। আমি গুটি গুটি পায়ে সোজা হেঁটে চলে গেলাম ওনাদের ওপরের বাফেট কাউন্টারের দিকে। আর উঠেই আমার চোখ পুরো কপালে উঠে গেল, কারণ এত বড় জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটা তৈরি সেটা বলার বাইরে। আর ভেতরের অ্যাম্বিয়েন্স ছিল একদম অসাধারণ। এটা কোনো রেস্টুরেন্ট নাকি কোনো বিয়েবাড়ি, সেটাই আমি প্রথমে এসে ভাবছিলাম যে আমি কি কোনো বিয়েবাড়িতে চলে আসলাম নাকি এটা কোনো রেস্টুরেন্ট। কিন্তু যাই বলুন আর তাই বলুন, রেস্টুরেন্টটা খুবই কিন্তু সুন্দর ছিল, আর পুরোটাই কিন্তু ছিল পুরো সেন্ট্রালাইজড এসি। প্রথমে ঢুকেই আমরা এরকম ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম। একদিকে ছিল ওয়াটারমেলন শেক এবং অন্যদিকে ছিল ম্যাঙ্গো বানানা শেক। নমস্কার, শুভ জামাই ষষ্ঠী। আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগরের মাদারসাটে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা। আর আজকে এই জামাই ষষ্ঠী উপলক্ষে, আজ হলো 20 তারিখ, আজকে এই জামাই ষষ্ঠী উপলক্ষে মাদারসাটে কিন্তু এক বিশাল বাফেটের আয়োজন করা হয়েছে। বাফেট হিসেবে কিন্তু এখানে 27টার ওপরে বাফেট আয়োজন করা হয়েছে। 27 রকমের পদ দিয়ে কিন্তু আজ আমরা 549 টাকায় আমাদের লাঞ্চ এখানেই করব। আর এটা কিন্তু শুধু জামাই ষষ্ঠী উপলক্ষেই। জামাই ষষ্ঠী যেহেতু 20-21 তারিখে, এটা 20-21 তারিখেই চলবে। 20 তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবার, শনি রবিবার এই দুটো দিনই কিন্তু এখানে এই বাফেট কাউন্টারটা চলছে। তাছাড়া এনাদের কিন্তু বিভিন্ন অকেশনে, যেমন দুর্গাপুজো এবং নানা রকম ফেস্টিভ্যালের সময়ও কিন্তু এখানে এই বাফেটটা আয়োজন করা হয়। তাছাড়া এখানে কিন্তু আরো নিচে এনাদের অনেক বড় রেস্টুরেন্ট রয়েছে। একটা হলো বাফেটের কাউন্টার রয়েছে, এবং তাছাড়া রয়েছে নিচে একটা বড় সেম এরকমই নিচেও একটা বড় রেস্টুরেন্ট, যেখানে কিন্তু প্রায় 1200 মানুষ বসে একসাথে খাওয়া দাওয়া করতে পারবে। আর এই মাদারসাট রেস্টুরেন্টটা হলো ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প অর্থাৎ NH-12 এর ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কিন্তু একদম ঠিক পাশে, যেটা কিন্তু কৃষ্ণনগরের ঢোকার মুখেই কিন্তু NH-12 এর পাশেই। আপনারা যদি আসতে চান তাহলে এই এখানে আসতে পারবেন। সোজা গাড়ি করে অথবা ট্রেনে করেও কিন্তু কৃষ্ণনগর থেকে আপনারা আসতে পারবেন। আমি এবার সোজা পৌঁছে গেলাম ওনাদের বাফেট কাউন্টারের দিকে, হাতে একটা প্লেট নিয়ে। প্রথমেই স্টার্টারে ছিল হলো কর্ন চাপাটা টিক্কা এবং পনির সাথে উইথ চিলি। তারপরে এদিকে ছিল হলো ফিশ ওরলে এবং তান্দুরি চিকেন। তারপরে এদিকে ছিল বাঙালির প্রিয় লুচি আর ছোলার ডাল। তারপরে এখানে ছিল সাদা বাসমতি রাইস এবং ভাজা মুগের ডাল।
এটা হলো চাল কুমড়ো ও পুঁই বড়া দিয়ে একটা দারুণ শুক্তো। আর এর পাশেই ছিল হলো ঝুরি আলু ভাজা, যেটা আমার ফেভারিট। এটা হলো কামাল কাকড়ির কোফতা কারি, যেটা খেতে অসাধারণ ছিল। আর এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে একটা দারুণ সবজি। এটা হলো ভেজ পোলাও। আর এর পাশেই রয়েছে হলো সর্ষে বাটা কাতলা। এদিকে ছিল হলো চিকেন রোস্ট আর চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির রাইস একদিকে ছিল, আর চিকেন কিন্তু আর এদিকে ছিল হলো ভেজ হক্কা নুডলস, আর তার সাথেই ছিল হলো চিলি চিকেন। ডেজার্টে ছিল হলো গরম গরম গোলাপ জামুন এবং মুগ ডাল দিয়ে হালুয়া, এবং এদিকে রয়েছে হলো চাটনি, আর ওদিকে পাঁপড়। আর এদিকে ছিল একটা অসাধারণ জিনিস, পান দিয়ে দই, আর সবার শেষে ছিল আইসক্রিম। তো এখন পুরো প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি। আর এনাদের আইটেমগুলোর মধ্যে প্রায় 27টা রকমের আইটেম রয়েছে, অথবা তার থেকেও বেশি। আর কিছু তার সাথে অ্যাড অনও রয়েছে, যেগুলো কিন্তু আপনারা এসে অ্যাড অন করতে পারবেন। এটা তো জামাই ষষ্ঠী উপলক্ষে, তাছাড়া দুর্গাপুজো এবং বিভিন্ন উৎসবের সময় ওনারা কিন্তু এই বাফেট অপশনটা করে থাকেন। সবার প্রথমে আমি কিন্তু ট্রাই করছি এই ফিশ করলে, এটা ট্রাই করে দেখি একবার। খাবারগুলো কিন্তু অসাধারণ, সত্যি কথা খুবই সুন্দর করেছে। তাছাড়া মাদারসাটের কিন্তু প্রচুর নামডাকও রয়েছে কৃষ্ণনগর বুকে, কি পুরো পশ্চিম বাংলার বুকে। এই চিকেন তান্দুরি খেতে কিন্তু অসাধারণ, প্রত্যেকটা আইটেমে একদম মাস্টারপিস। এবং এমন এমন খাবারের নাম আছে যেগুলো আমি আগে শুনিনি কখনো। এরকম এরকম খাবার কিন্তু এই বাফেট আইটেমে রয়েছে। যে আমি একটা মাছ আর একটুখানি ভাত সব কিন্তু টেস্ট করার জন্য এনেছি। সব কটা জিনিসই কিন্তু টেস্ট করে দেখবো। আর স্যালাডটা একটু বেশি করে এনেছি, এই যে নিয়ে এসছি। এখন এই আইটেমগুলো শেষ করে ফ্রাইড রাইসের দিকে যাব। এটা শুক্তো, ভাতের সাথে শুক্তো দিয়ে মেখে, তাতে একটু চিপস। শুক্তোটাও এত দারুণ করেছে না, বলার মতো না। আর এখানে রয়েছে, এই মাছটা পুড়ে গেল, কাতলা মাছ। সর্ষে কাতলা। ফ্রাইড রাইস নিচ্ছি এখন। এটা মাছের আইটেম রয়েছে, মাছ নিচ্ছি না, এটা চিকেনের আইটেম নেবো। এই যে আবার থালা ভর্তি করে নিয়ে চলে এসেছি। আনলাম হলো চাউমিন এনেছি, আর এই একটা চিকেন লেগ পিস ছিল আমার ভাগ্যে একমাত্র। তাছাড়া চিকেন লেগ পিস তো দেখতে পাচ্ছি না। একটু চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে আসলাম, আর বিরিয়ানি। এখন টেস্ট করে দেখবো। এটা হক্কা নুডলস। হক্কা নুডলসটা আমার ঠিক ভালো লাগে না, আমার অনেকের ভালোও লাগতে পারে। অসাধারণ যেটা চিকেন মাঞ্চুরিয়ানটা, যাবে। এরকম সুন্দর করে কিন্তু ওনারা পরিবেশন করে দিচ্ছিলেন, এবং অনেকেই কিন্তু নিজের হাতেই কিন্তু নিয়ে নিতে পারছিলেন। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা একবার আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল কিন্তু অসাধারণ। একদিকে কিন্তু কাউন্টারের ব্যবস্থা ছিল, এবং অন্যদিকে মানুষজন সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছিল, এবং ওপরের লাইটিংগুলো ছিল কিন্তু আরও অসাধারণ। ওনাদের সমস্ত আইটেমই বলতে গেলে অসাধারণ ছিল। পরবর্তীকালে আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু এই মাদারসাকে একবার হলেও আসতে পারেন। আর পুরো হলের মাঝখানে কিন্তু এরকম সুন্দর ছবি তোলার জন্যে একটা ট্র্যাডিশনাল তৈরি করা হয়েছিল, ট্র্যাডিশনাল ঘর মতো। সবাই কিন্তু সেখানে গিয়ে খুব সুন্দর করে ছবি তুলছিলেন। এটা মেনলি ছবি তোলার জন্যই করা হয়েছিল জায়গাটা, আর জায়গাটা কিন্তু একদম অসাধারণ ছিল।
এখন আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এখন লাস্টে হলো আইসক্রিম। আইসক্রিম নিয়ে এখন খেতে খেতে বাড়ি চলে যাব। আমার গুপ্তিপাড়া থেকে আসতে এক এক ঘন্টার মতো লেগেছে, 1 ঘন্টা 10-15 মিনিট হবে জোর। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের একটা শুভম ট্রাভেলস এর বড় ভিডিও নিয়ে। এটা শুধু মানে আজকে জামাই তো আমি নই, জামাই ষষ্ঠী উপলক্ষে এমনি খেতে এসেছিলাম মাদারসাটে। মাদারসাটের অনেকদিন ধরে নাম শুনেছি, ওর জন্যই মাদারসাটে আজকে খেতে এসেছিলাম। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের একটা নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি পারেন আগের ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারেন। টাটা।